ও বাজান আমরা যারা এখানে বসছি, ও বাজান অনেকেই আছেন এতিম সন্তান, অনেকেরই বাবা নাই, অনেকেই আছেন এতিম সন্তান, অনেকেরই মা নাই। এখানে মাদ্রাসার ছাত্ররা বসছে যাদের অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। ও কলিজার টুকরা আব্বাজান, শেষ সময় আমি আপনাদের কাছ থেকে 2 থেকে 3টা মিনিট চাচ্ছি, একটু চোখের পানি ছেড়ে কাঁদবেন। শেষ সময় কান্না করে এখন আমরা একসাথে দোয়া করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। ও মুসলমান ভাইয়েরা আমার, ও মাদ্রাসার ছাত্র ভাই, ও বিট্টু বাবা, একটু অন্তরের কান লাগায় কথাগুলো শুনবেন। আপনাদের এলাকার ভিতরে এত সুন্দর একটা মাদ্রাসা, এত সুন্দর একটা পরিবেশ, আপনি তো আছেন অনেক আনন্দে, আপনার সন্তান আপনারে আব্বু বইলা ডাকে, কিন্তু এই মাদ্রাসায় এমন এতিম সন্তান আছে যার বাবা নাই, বাবা বইলা ডাকতে পারে না। আপনার সন্তান আপনার কাছে যাইয়া আব্বু বইলা ডাকে, শুধু ডাকেই না, আপনারে দেখতেও পারে, শুধু দেখে না, আপনার কাছ থেকে জামা কিনা চায়, আপনার কাছ থেকে নাস্তা কিনা চায়, আপনার কাছে অনেক কিছু আবদার করে। কিন্তু এখানে অনেক ছাত্র বসছে যাদের বাবা নাই, বাবার কাছে কিছু চাবে বা আবদার করবে, ওটা তো সম্ভব না। বাবারে যে একটু আব্বু বইলা ডাকবে, ওই সামর্থ্যটাও তাদের নাই। এখানে বৃদ্ধ বাবারা বসে গেছে যাদের মাও নাই, যাদের বাবাও নাই। ও কলিজার টুকরা আব্বাজান, আমি মাজেদুল ইসলাম হেলালিকে এখানে দেখতেছেন। ও কলিজার টুকরা আব্বা, বারবার আপনাদেরকে আব্বা বইলা ডাকতেছি। আব্বা ডাক দিলে কলিজাটা জানি কেমন ঠান্ডা হয়ে যায়। জানি না আপনারা রাগ করতেছেন কিনা। ও আব্বা যারা আমারে দেখতেছেন, আমারও কিন্তু আব্বা নাই, আমিও একজন এতিম সন্তান। আমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন আমার আব্বা মারা গেছে। আজও পর্যন্ত আব্বারে কত ডাকতে মন চায়, একটা দিন আব্বারে আব্বা বইলা ডাকতে পারি না। কত মন চায় আব্বারে যদি একটা বার দেখতে পারতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। ও মুসলমান ভাইয়ারা আমার, আমরা যারা এখানে বসছি, আমাদের ভিতরে অনেকেরই বাবা নাই। আপনাদের মন চায় বাবারে বাবা বইলা ডাকতে, কিন্তু যাদের বাবা আছে তারা কখনো বুঝবে না বাবা ডাকটা যে কত মায়ার ডাক, বাবা ডাকটা যে কত মহাব্বতের ডাক, বাবা যে কত দামি একটা সম্পদ, মা যে কত দামি একটা সম্পদ। যার বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বেঁচে আছে, তারা কখনো বুঝবে না। যার বাবা নাই, যার মা নাই, তারে একটাবার জিজ্ঞাসা করিয়েন কেমন কষ্ট লাগে। ও আব্বা জানেরা আমার, আমি বুঝি বাবা না থাকার কতটা কষ্ট। আমি ছোট্টবেলায় এই যে ছাত্ররা দেখতেছেন, এদের মতো থাকতে আমি মাদ্রাসায় পড়তাম, মাঝে মাঝে তাকায় দেখতাম আমার ছাত্র ভাইদের আব্বা মাদ্রাসায় আসে, তাদের জন্য আপেল কিনা নিয়ে আসে, কমলা কিনা নিয়ে আসে, নাস্তা নিয়ে আসে। মাঝে মাঝে এসে টাকা দিয়া যায়, সন্তানরে ডাকিয়া নিয়ে কোলের ভিতরে নেয়, মাথার ভিতরে চুমু খায়, কপালে চুমু খায়, গালে চুমু খায়। আমিও এগুলো দেখতাম। একদিন হঠাৎ করে আমি তখন মক্তবের ভিতরে পড়তাম, মাদ্রাসার ভিতরে বৈশা পড়তেছি, জানালা দিয়ে তাকায় দেখি আমার এক ছাত্র ভাইয়ের আব্বাস, আমার ছাত্র ভাইটা আমার সাথেই বসা। তার আব্বা যখন জানালা দিয়ে ইশারা দিস, দৌড়াইয়া বাবার কাছে গেছে। আমি ছোট্ট মানুষ তাকায় দেখলাম আমার ওই ছাত্র ভাইটা তার আব্বার কাছে যাবার সঙ্গে সঙ্গে আব্বা তার বুকের ভিতরে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলি, বাবা তুমি এত শুকাইছো কেন, তোমার চেহারা এত শুকাইছে কেন, তুমি কি ঠিক মতো খাবার খাও না, তুমি কি ঠিক মতো ঘুমাও না? বাবা এই কথা বলিয়া সন্তান মাথার ভিতরে চুমু দেয়, কপালের ভিতরে চুমু লাগায়। আল্লাহর কসম, আমি এই দৃশ্যটা দেখি ক্লাসে বৈশাখ চোখের পানি ধরে রাখতে পারি না, মাউ মাউ করিয়া মাঝে মাঝে কান্না করি। এখনো পর্যন্ত বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াইলে নিজের কান্না আটকায় রাখতে পারি না। কিন্তু যুবক,
আজকে তুমি বাবার সাথে বেয়াদবি করো, বাবার কথা মানো না। বাবা যদি বলে ডাইনে যাইতে তুমি যাও না, বাবা যদি কাজ করতে বলে তুমি বাবার কথা মানো না, বাবার সাথে তর্ক করো, বাবার সাথে চোখ গরম দেখাও। ও কলিজার টুকরা যুবক, বাবার মূল্যটা এখন বুঝবা না, আজকে যদি বাবা মরিয়া যায় বাবার মূল্যটা বুঝবা। এখানে মাদ্রাসায় ছাত্ররা পড়ে, হুজুররা কত কষ্ট কইরা পড়ায়, বাবা আপনারা বুঝবেন না। আপনার সন্তানের তো আপনি সকালবেলায় চিল্লায় চিল্লায় ঘুম থেকে তুলেন, গালি দিয়ে ঘুম থেকে তুলেন, অলস বইলা গাদা বইলা ঘুম থেকে তুলেন। হুজুররা গালি দেয় না, রাত 4টা 3:30টার সময় আব্বু বলিয়া ডাক দেয়। অনেক উস্তাদ দেখছি সন্তানের পাশে যাইয়া মাথায় হাত বুলা দেয়, বলে বাবা উঠো উঠো, উজু বানাইয়া যায় তাহাজ্জুদ পড়ো, মাওলার কোরআনটা একটু পড়ো। আপনাদের এলাকার ভিতরে আল্লাহর কসম একটু তাকায়া দেখেন, একটার ভিতরে কোনো গুনাহের ছাপ নাই, সবগুলা নিষ্পাপ। আপনারা মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন, মাদ্রাসার ছাত্রদেরকে মাঝে মাঝে বুকের সাথে বুকটা লাগাবেন, মাঝে মাঝে তাদের খোঁজখবর নিবেন, হুজুরদের খোঁজখবর নিবেন। ও মুসলমান ভাই, জিজ্ঞাসা করে দেখেন এখানে যদি কোনো ছাত্র থাকে। আর আজকে যুবক ভাই তোমরা যারা বাড়িতে যাইয়া মায়ের কাছে যাইয়া মারে মা বইলা ডাকবা, কিন্তু এখানে অনেক সন্তান আছে বাড়িতে যাইয়া মারে মা বইলা ডাকার মতো সামর্থ্য নাই। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, মায়ের কথা মনে কইরা বাবার কথা মনে কইরা একটু চোখের পানি ছাইরা কান্দো। 2-1 মিনিটের ভিতরে দোয়া করব, শুধুমাত্র তুমি আমি এতিম না। যেই নবীর সিরাত সম্পর্কে আজকে আলোচনা, ওই নবী ওই এতিম, নবীর বাবা নাই, নবীর মাও নাই। নবী জন্মের আগেই বাবা হারাইছে, জন্মের 6 বছর পরে মারে হারাইছে। ও মুসলমান, নবী ছোট্ট বয়সে মাঝে মাঝে বিকাল বেলায় খেলার মাঠে যাইত। নবী খেলার মাঠে যায় দেখে প্রত্যেক দিন বিকাল বেলায় সন্তানদের বাবারা তারে কুলের মধ্যে নিয়ে আইসা তাদেরকে খেলার মাঠের ভিতরে রাইখা যায়। আবার যখন নাকি সন্ধ্যা গণায় যায়, আবার সন্তানের বাবারা আইসা তাদেরকে কুলের মধ্যে করিয়া বাড়িতে যায়। আমার নবী এই দৃশ্যগুলা দেখে একদিন আমার নবী ওই খেলার মাঠের কর্নারে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করিয়া কান্দে। ওই দিক দিয়ে সন্ধ্যা গনে গেছে, নবী বাড়িতে যায় না। নবীর মা আমেনা দৌড়ায়, আরে আমার সন্তান কোথায়? আমার সন্তান কোনোদিনও তো এত দেরি করে না। নবীর মা আমেনা পথ দিয়া যায়, আর পথের মানুষকে বলে, ভাই আমার সন্তান মোহাম্মদ রে দেখছনি? ও বোন আমার সন্তান মোহাম্মদ রে দেখছনি? মক্কার মানুষরা বলে, আমরা তো তোমার সন্তানরে চিনি না, তোমার সন্তান মোহাম্মদকে চিনি না। তবে দেখলাম ওই খেলার মাঠের ভিতরে একজন সুন্দর ফুটফুটে এত সুন্দর চেহারার একটা ছেলে, কোনোদিনও এমন সুন্দর বাচ্চা দেখি নাই। ওই বাচ্চাটা মাঠের কোণারে দাঁড়ায়া দাঁড়ায়া পাগলের মতো হাউমাউ করিয়া কান্দে। নবীর মা আমেনা বুঝতে আর দেরি নাই, নবীর মা আমেনা দৌড়াইয়া খেলার মাঠে গেছে। দূর থেকে দেখাইয়া দেখ আমার নবী হাউমাউ হাউমাউ করিয়া কান্দে। নবীর মা আমেনা দৌড়াইয়া নবীর কাছে গেছে, ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তোমারে কে গালি দিল? তোমারে কে মারলো? তুমি কেন কান্দো বাবা মুহাম্মদ? বলো বলো, তোমারে কে মারছে, কে আঘাত? আমার নবী মারে কাছে পাইয়া তার কান্না আরো বাইরে গেল। মারে বুকের ভিতরে জড়ে ধইরা হাউমাউ কইরা কান্দে আর বলে, মা আমি তাকায়া দেখলাম প্রত্যেক দিন বিকাল বেলায় খেলার মাঠের ভিতরে আবার অন্য সাথীদের বাবারা তাদেরকে কোলের ভিতরে কইরা নিয়ে আইসা মাঠে রাইখা যায়। আবার সন্ধ্যা হয়ে গেলে তাদেরকে মাঠ থেকে নিয়ে আসে। ও মা বলো বলো, আমারও মন চায় আমার বাবার কোলে, আমারও মন চায় আমার বাবাই কেন আমার কোলে নেয় না। নবীর কান্না দেখিয়া মা আমেনা কান্দে, আর নবীর ডাক দিয়া বলে, বাবা তোমার বাবা তো দুনিয়াতে নাই, তোমার বাবা মরিয়া গেছে, তোমার বাবা মৃত্যুবরণ করছে, তোমার বাবা ব্যবসার কাজের ভিতরে যাইয়া বাহিরের দেশের ভিতরে মৃত্যুবরণ করছে, তোমার বাবারে ওই দেশের ভিতরে কবর দেওয়া হয়েছে। ও মুসলমান, অনেক লম্বা ঘটনা, আমি
আর আগাইতে চাই না। আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, এখনই দোয়া হবে মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করবেন। ও মুসলমান কলিজার টুকরা যুবক, নিজের গুনাহের দিকে তাকাবেন। জীবনে যত গুনাহ করছেন সমস্ত গুনাহের দিকে তাকাইয়া, নিজের অন্যায়ের দিকে তাকাইয়া, পাপের দিকে তাকাইয়া মালিকের কাছে হাত তুলে কান্না করবেন, মালিকের কাছে মাপ চাবেন। ও আব্বা জানেরা, আমি আমার জন্য দোয়া চাই, আমার ভাইয়ের জন্য দোয়া চাই, আমার বাবার জন্য, আমার মার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই মন থেকে আমার জন্য দোয়া করবেন। ও কলিজার টুকরা আব্বা জান, জানি না আর কোনোদিন দেখা হবে কি না, এমনও তো হইতে পারে আজকের এই দেখাটা শেষ। তবে আপনাদের দোয়া নিয়ে যেন সবসময় চলতে পারি, শুধু এতটুকুই আপনাদের কাছে আমি চাই। ও মুসলমান ভাইয়ারা আমার, একটু অন্তরের কানটা লাগায়া দিয়া শুনবেন। এখানে যারা বসছেন আমি একটু দেখতে চাই কার কার আব্বা নাই। একটু আমার মতো হুজুর আমার আব্বা নাই এরকম কে কে আছেন, একটু হাত তুলেন। যার আব্বা নাই হাত তুলেন, হাত তুলেন। যার মা নাই সেও হাত তুলেন। একজন যদি থাকে যে আমার মা আছে আব্বা নাই, তাহলে এক হাত। যার মাও নাই বাবা নাই সে দুই হাত তুলতে পারেন, যে হুজুর আমার মাও নাই বাবাও নাই, সে একটা তুলবেন। যার মা বাবা দুইজনের একজনও নাই তারা দুইটা তুলবেন। আর যার মা আছে সে বাবা নাই একটা তুলবেন, বা বাবা আছে মা নাই সে একটা তুলবেন। আল্লাহ তাকায় দেখো, অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবারা হাত উঠাইছে যাদের মা নাই বাবা নাই। আল্লাহ তুমি আমাদের সবার মা বাবারে কবুল করো, বলেন আমিন।